আমার নবী যখন গারে হেরার মধ্যে, আমি কোরআন গারে হেরার মধ্যে। আমার নবী যখন গারে সুরের মধ্যে, আমি কোরআন গারে সুরের মধ্যে। আমার নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে। আমার নবী যখন অলিতে গলিতে, আমি কোরআন অলিতে গলিতে। নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে। নবী যখন বাড়িতে, আমি কোরআন বাড়িতে। নবী যখন মেরাজে, আমি কোরআন মেরাজে। নবী যখন মক্কায়, আমি কোরআন হইলাম মক্কিয়া। আর নবী যখন মদিনায়, আমি কোরআনের নাম হয়ে গেল মদনিয়া, আমি কোরআনের প্রকার হয়ে গেল মাদানিয়া। ও কোরআন তুমি কেন দামি হইলা? কোরআন বলে আমি নবীর পিছনে পিছনে হাঁটার কারণে, আমি কোরআন নবীর রঙে রঙিন হয়ে যাওয়ার কারণে আমি কোরআন দামি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, নবীর রঙে যদি তুমি রঙিন হয়ে যাইতে পারো, নবীর আখলাকে তোমার আখলাক যদি সুন্দর করতে পারো, মনে রাখবা তোমার আখলাক সুন্দর হয়ে যাবে, তোমার জীবন উজালা হয়ে যাবে, তোমার জীবন সৌন্দর্য মণ্ডিত। আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে যখন আগমন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আওয়াজ চলে আসলো যে বাচ্চাটা এই মাত্র সবেমাত্র ভূমিষ্ঠ হলো, এই সন্তানকে গায়েব করে ফেলো আর গোটা জগতের মধ্যে এই বাচ্চাকে ঘুরাইয়া নিয়ে আসো, যেন পর মুহূর্তে কেউ এই কথা বলতে না পারে যে বাচ্চাটাকে একটা বালুর কণা, বড় বড় সৃষ্টি তো দূরের কথা, একটা বালুর কণাও পর্যন্ত যেন বলতে না পারে উনি কে, উনার আখলাক সিরাত সুরত সবকিছু দেখে যেন ওনাকে সকলেই চিনতে পারে। ইনি হলেন আর কেউ নয়, ইনি হচ্ছেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। আমরা দুনিয়ার মধ্যে এসেছি সবার শেষে, এসেছি সবার পরে, কিন্তু জান্নাতের মধ্যে আমরা ঢুকবো সবার আগে। এটা কি খুশির সংবাদ না? তাহলে একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করার কারণে গোটা জগৎ থেকে চকিত হয়ে গেল, গোটা জগৎ থেকে জাহিলিয়াত চিরতরে বিদায় নিয়ে নিল। এই কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন তুমি বলো না তৌরাত আল্লাহর কিতাব, জবুরও আল্লাহর কিতাব, ইনজিলও আল্লাহর কিতাব, 100 খানা সহিফাও আল্লাহর কিতাব, এই কিতাবের মধ্য থেকে কোরআন তুমি কেন দামি হইলা? তুমি কেন দামি? এবার কোরআন বলে কত সুন্দর করে জানুনি, আমি কোরআনটা আপনি যখন খুলবেন, কোরআনের মধ্যে দেখবেন কোন জায়গায় মক্কিয়া, কোন জায়গায় মদনিয়া। কোরআনের মধ্যে আকসাম রয়েছে দুই ভাবে, একটা জায়গার মধ্যে দেখবেন মক্কিয়া, আরেক জায়গায় দেখবেন মাদানিয়া। কোন কোন সূরাই মক্কিয়া, কোন কোন সূরাই মদনিয়া। ও কোরআন তুমি কেন দামি হইলা? তুমি আমারে বলো না। আর দেখবেন তাওরাত খুলেন, তাওরাতের মধ্যে ফিলিস্তিনি নাই, জবুর খুলেন, জবুরের মধ্যে পাকিস্তানি নাই। এইরকম ভাবে কোন কিতাবের মধ্যে, আসমানি কোন গ্রন্থের মধ্যে, আসমানি কোন কিতাবের মধ্যে কি নাই? কোনো প্রকার নাই, কোনো প্রকার নাই। ও কোরআন তোমার মধ্যে কেন প্রকার আছে? কোরআন তোমার মধ্যে কেন প্রকার আছে? কোরআন কত সুন্দর করে উত্তর দেয়। কোরআন কত সুন্দর করে বলেন যে আমি তাওরাত মূসা আলাইহিস সালামের ঘরে আসে নাই, জবুর দাউদ আলাইহিস সালামের ঘরে আসে নাই, ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের ঘরে আসে নাই। ওই তাওরাত কিতাব আনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর তুমি তোমার ঘর থেকে সন্তান সন্ততি সবকিছুর মায়া ত্যাগ করে ওই তুরে সাইনার মধ্যে চলে যাও। তুরে সাইনার মধ্যে যাওয়ার পরেই ইবাদত বন্দেগীতে তুমি যখন নিমজ্জিত হয়ে যাইবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যখন খুশি হইয়া যাইব, ও পয়গম্বর আমি তখন আপনাকে দিয়ে দিব তাওরাত কিতাব। সুবহানাল্লাহ। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেক পয়গম্বরকে তাদের আপন আপন কিতাব আনার জন্য আপন আপন জায়গায় ডেকে নিয়ে এসেছেন। ডেকে আনার পরে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর কিতাব দিয়েছেন, কাউকে গাছের নিচে, কাউকে সমুদ্রের কিনারায়, কাউকে পাথরের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিতাব দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করা যাবে না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গো। আর আমি এই কিতাবকে সমুদ্রের উপর নাজিল করতে পারবো না, সমুদ্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর আমি গাছের নিচে এই কোরআনকে নাজিল করতে পারবো না, গাছের অস্তিত্ব বিলীন হয়ে যাইবে। এই কোরআন আর অন্য কোনো মানবের উপর নাজিল হয় নাই। যেই কোরআন নাজিল হয়েছে এই কোরআন হলো আমাদের নবী রহমাতুল লিল আলামিন নবী, বিশ্ব মানবতার দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আবার কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি আমার নবীকে কোন কোন জায়গায় নিয়ে গেছো, কোন কোন জায়গায় নিয়ে গেছো? আবার কোরআন বলে আমার নবী যখন গারে হেরার মধ্যে, আমি কোরআন গারে হেরার মধ্যে, আমার নবী যখন গারে সুরের মধ্যে, আমি কোরআন গারে সুরের মধ্যে, আমার নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে, আমার নবী যখন অলিতে গলিতে, আমি কোরআন অলিতে গলিতে, নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে, নবী যখন বাড়িতে, আমি কোরআন বাড়িতে, নবী যখন মেরাজে, আমি কোরআন মেরাজে, নবী যখন মক্কায়, আমি কোরআন হইলাম মক্কিয়া, আর নবী যখন মদিনায়, আমি কোরআনের নাম হয়ে গেল মদনিয়া, আমি কোরআনের প্রকার হয়ে গেল মাদানিয়া। ও কোরআন তুমি কেন দামি হইলা? কোরআন বলে আমি নবীর পিছনে পিছনে হাঁটার কারণে, আমি কোরআন নবীর রঙে রঙিন হয়ে যাওয়ার কারণে আমি কোরআন দামি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা, নবীর রঙে যদি তুমি রঙিন হয়ে যাইতে পারো, নবীর আখলাকে তোমার আখলাক যদি সুন্দর করতে পারো, মনে রাখবা তোমার আখলাক সুন্দর হয়ে যাবে, তোমার জীবন উজালা হয়ে যাবে, তোমার জীবন সৌন্দর্য মণ্ডিত হয়ে যাবে। এই জন্য বাবারা বন্ধুরা, এবার আমরা আসেন আমরা কোরআন থেকে জানবো, কোরআনকে আমরা প্রশ্ন করব নবীর শান কেমন, নবীর মান কেমন ছিল, নবীর মর্যাদা কেমন ছিল। আবার কোরআনকে যখন এইভাবে প্রশ্ন করব, কোরআন শুধু উত্তর দিতেই থাকবে, কোরআন শুধু উত্তর দিতেই থাকবে। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তুমি আমারে বলো না নবীর মর্যাদা কেমন ছিল, নবীর মর্যাদা কেমন ছিল। আবার কোরআন কত সুন্দর করে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আবার কোরআন কত সুন্দর করে বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও হাবিব আমার, ও বন্ধু আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জন্য আপনার জিকিরকে, আপনার সম্মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিছি। সুবহানাল্লাহ। এবার বলতে পারেন কেমন করে আমার নবীর সম্মান বাড়ায়া দিছে জানুনি? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসার পরে নবীকে জানায়া দেন, ও নবী গো আপনি জানেননি আপনার সম্মানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বাড়ায়া দিছে জানেননি? কেমন করে বাড়ায়া দিছে জানেননি? ইজা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আপনি আল্লাহর আলোচনা হবে তত জায়গায় আপনি নবীর জিকিরও হবে, আপনি নবীর আলোচনাও থাকবে। এমন কোন ইমাম নাই, এমন কোন খতিব নাই নামাজ পড়ে নবীকে সালাম দেয় না, নবীর আল্লাহর জিকির করে না, আল্লাহকে স্মরণের পাশাপাশি নবীকে স্মরণ করে না, এমন কোন খতিব নাই নবীর উপর দুরূদ পাঠ করে শুরু করে না, নবীর জিকির করে না, আল্লাহর জিকির করে না। এই কালেমার মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আমার, আপনি হইলেন
আপনি হইলেন রহমাতুল লিল আলামিন, আর আমি হইলাম রব্বুল আলামিন। আপনি যত জায়গায় হলেন রব্বুল আলামিন, আমি নবী, আপনি নবী তত জায়গায় রহমাতুল লিল আলামিন। আল্লাহ কোরআনের মধ্যে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও পয়গম্বর আমার, আপনি যত জায়গায় হইলেন রব্বুল, আপনি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, আপনি নবী তত জায়গায় রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান বাড়ায়া দিছে। তাহলে আমাদের কমানোর, দুনিয়ার কোন মানুষের আমার নবীর সম্মান কমানোর ক্ষমতা নাই। আমার নবীর সম্মান আল্লাহ বাড়ায়া দিছে। তারপরে কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি আমারে বলো না নবীর জন্মস্থান কোথায় ছিল, নবী কোন শহরের মধ্যে জন্মগ্রহণ করেছে। এবার কোরআন কত সুন্দর করে বলে, এই কোরআন যে আমার নবী যে জন্মগ্রহণ করছে, এই জন্মগ্রহণের শহরের নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহু আকবার। আমি কসম করতেছি এই শহর কোন শহর? এই শহর হলো মক্কাতুল মুকাররমা। ওই মক্কাতুল মুকাররমা সম্মানিত ছিল, কিন্তু আমার নবী আসার পরে ওই মক্কা শহরের দাম আরো বাইরে গেছে। সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন আমারে তুমি বলো না নবীর রিসালাত কি, নবীর রিসালাত কি। এবার কোরআন কত সুন্দর করে বলে, দেখেন, শুনেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। হাবিব আমার, ও হাবিব আমার, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি লোকদেরকে জানায় দেন আপনি নবী হইলেন, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি নবী তোমাদের নিকট আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছে। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বড় নিয়ামত। আর আমরা এই নবীর কারণে আমাদের সম্মান, আমাদের মর্যাদা মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আসমানি এমন কোন সহিফা নাই, এমন কোন কিতাব নাই, যেই কিতাবের মধ্যে যেই নবীর মুখে আমাদের কথা আলোচনা, আমাদের নবীর আলোচনা নাই, আমাদের উম্মতের আলোচনা নাই, এমন কোন সহিফা নাই, এমন কোন গ্রন্থ নাই, এমন কোন কিতাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাতের মধ্যে আমার বন্ধু নবীর আলোচনায় ভরে দিলাম, হাবিবের আলোচনা ভরে দিলাম। ইনজিলের মধ্যে বন্ধু নবীর আলোচনায় ভরে দিলাম। আর উম্মতের আলোচনাও তাওরাত, ইনজিল, জবুর, যত কিতাব আসমানি কিতাব রয়েছে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের আলোচনায় ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, আমাদের অনেক দাম, এই দামটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই জন্য কোরআন, আসেন সামনের দিকে, আবার কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন আমার নবীর সিফাত কি? আবার কোরআন কত সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। শাহিদা, আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা, শাহিদা ওয়া মুবাশশিরা, আপনি হচ্ছেন সুসংবাদদাতা, আপনি হচ্ছেন নাযীরা, আপনি হচ্ছেন কি সতর্ককারী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনি, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে আল্লাহর দিকে আহ্বানকারী, ওয়া সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ রূপে প্রেরিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আনকে যখন প্রশ্ন করি খতমে নবুয়ত সম্পর্কে, নবীর খতমে নবুয়ত সম্পর্কে, আবার সুন্দর করে কোরআন বলতেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার।
নবীর শানের আলোচনা করলে ভালো লাগেনি, নবীর মানের কথা শুনলে ভালো লাগেনি। একদল লোক রয়েছে যারা নবীর শান শুনলে অন্তরের মধ্যে আগুন ধরিয়া যায়। তারা শুধু জাল হাদিস জয়ীফ হাদিস খুঁজে, কিন্তু আল্লাহর নবীর অসংখ্য সহিহ হাদিস আছে, অসংখ্য কোরআনের আয়াত আছে নবীর শান সম্পর্কে, কিন্তু বলে না। নবীর শান শুনলে আগুন ধরে। এবার আসেন কোরআনকে আবার প্রশ্ন করি, ও কোরআন তুমি আমারে বলো না আমরা নবীর চরিত্রটা কেমন ছিল? ও কোরআন তুমি বলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। আমার নবীর চরিত্র হলো খুলুকে আযীম। সবচাইতে হায়ার স্কুলের চরিত্র তার ছিল, ফুলের মতন পবিত্র ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন চরিত্র দিয়েছেন যেই চরিত্রের মতো চরিত্রবান ব্যক্তি দুনিয়ার মধ্যে আসে নাই, আসার সম্ভাবনাও নাই। সবচাইতে হায়ার স্কেলের সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছেন আমার নবী রাহমাতুল লিল। এখন আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, আমার নবী হায়াত পেয়েছেন 63 বছর, 40 বছর চুপ থেকেছিলেন, 23 বছর আওয়াজ করেছিলেন। এই 40 বছর যে চুপ থেকেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ শোনো, আমার নবী 40 বছর চুপ থেকেছেন। এই 40 বছর আমার নবী ইসলামের দাওয়াত, ছোট্টবেলা থেকেই তাকে দিন প্রচারক বানায় দিছি। এখন প্রশ্ন আসতে পারে, নবী তো ইমানের কথা বলে নাই, নবী তো নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, দিন ধর্মের কথা বলে নাই, তাহলে তিনি কিভাবে আমাদেরকে ধর্মের কথা বললেন? ইসলাম প্রচারক ছিলেন। এবার উত্তরটা শুনিয়ে নেন। এই 40 বছর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্রের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমনে চরিত্রের দাওয়াত দিয়েছেন জানেন? কেউ বলে নবীর 23 বছর অনুসরণীয় অনুকরণীয়, কিন্তু না, নবীর 23 বছর অনুসরণীয় অনুকরণীয় নয়। নবীটা জিন্দেগিটাই আমাদের জন্য মডেল, আমাদের জন্য অনুসরণীয়। আমাদের নবী হচ্ছেন আমাদের ফলোয়ার, আমাদের অনুসরণীয়। সুবহানাল্লাহ। এখন 40 বছর নবীকে যারা পছন্দ করতো না, নবীকে নবুয়তের পরে, কিন্তু নবী যখন 40 বছরের নবুয়ত পাইছে তখন কিন্তু তাকে মানুষ অপছন্দ করা শুরু করছে। কিন্তু 40 বছর আগে তাকে সবাই পছন্দ করত, একটা নামে তাকে সকলেই চিনতো। আপনারা যদি জেনে থাকেন সেই একটা কোন নামে নবীকে চিনতো আপনারা বলেন তো, সেই নামটার কি? সেই নামটা হলো আল আমিন। নবীর কথায়, নবীর আদর্শে, চরিত্রে আমানতদারিতা দেখে সকলেই যারা কাফের মুশরিক ছিলেন তারা একটা নামে আমার নবীকে চিনতো, সেই নামটা হলো আল আমিন, সেই নামটা হলো আল আমিন। আল্লাহু আকবার। আজকে আমাদের মধ্যে অসংখ্য সমাজ সংস্কারক নেতা আছে যাদের চরিত্র ফুলের মতো পবিত্র বলে, কিন্তু দেখেন তারা সমাজের মধ্যে ভালো ভালো কত সুন্দর কথা বলে সমাজ সংস্কার করার জন্য, কিন্তু তাদের চরিত্রের মধ্যে সমস্যা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চরিত্রের দাওয়াত 40 বছর দিয়েছেন, 23 বছর আওয়াজ করেছেন। ওই নবীর চরিত্রের মধ্যে বিন্দু ক্ষুদ্র পরিমাণও সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীর চরিত্রের ব্যাপারে কি দিয়েছেন? ঘোষণা দিয়েছেন। আবার আসেন কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি বলো না নবীর মেরাজ কেমন ছিল, নবীর মেরাজ কেমন ছিল? কোরআন এত কত সুন্দর করে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার ওই পবিত্র মহিমাময় সেই সত্তা যেই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে মসজিদে হারাম থেকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আবার সামনের দিকে আসেন, শুধু প্রশ্নই করব, কোরআন শুধু উত্তরই দিবে, শুধু প্রশ্নই করব, কোরআন উত্তর দিতেই থাকবে, এইভাবে প্রশ্ন চলতেই থাকবে, কিন্তু উত্তর শেষ হবে না, ঠিক কি না? আবার কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন
নবীর তেলাওয়াত কেমন ছিল আমার একটু বলো না। আবার কোরআন বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবীর কোরআনের আওয়াজ শোনার জন্য আবু জাহেল, উতবা, শাইবা তারা ওই কাবার কোনায় চিপায় লুকায়া লুকায়া আমার নবীর কণ্ঠের মধুর কণ্ঠের কোরআনের আওয়াজ শোনার জন্য তারাও চুপি চুপি রাতের বেলায় আমার নবীর কোরআনের আওয়াজ শুনতো। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করত, আর ওই দিক দিয়া সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো। ওই দাউদ আলাইহিস সালামের কণ্ঠই যদি এত মধুর হয়, আমার নবীর কণ্ঠের মধুর কণ্ঠ শুনে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কোরআনের তেলাওয়াতের মধুর কণ্ঠের আওয়াজ শুনে তিনি মুসলমান হয়ে গেলেন। আর অনেক কারণ আছে। আর ওই আবু জাহেল, উতবা, শাইবা যদিও তারা প্রকাশ্যে বিরোধিতা করত, কিন্তু পিছনে পিছনে তলে তলে কিন্তু আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আমার নবীর ওই চিপাই কোনাইল মধ্যে লুকায় লুকায়া কোরআন তেলাওয়াত শুনতো। এই জন্য নবীর কোরআন তেলাওয়াত ছিল খুবই সুন্দর, খুবই মিষ্টি। তারপরে আসেন কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন নবীকে কেমন করে মানবো, কেমন করে অনুসরণ করব? এবার কোরআন কত সুন্দর করে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের অনুকরণ করবা, সাথে সাথে আমার বন্ধু হাবিবের অনুকরণ করবা। অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আবার কোরআন বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা অনুকরণ করতে চাও, ফাত্তাবিউনি আমি নবীকে অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুকরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, নবীর কেমন করে অনুসরণ করব? অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটা বুঝলেই যথেষ্ট যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা আমাদের জন্য কল্যাণকর বিষয় নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করব, আর যা বর্জনীয় বিষয় নিষেধ করেছেন তা যদি আমরা বর্জন করতে পারি, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। কে প্রশ্ন করি, ও কোরআন এবার তুমি বলো না আমরা নবীর উপর কেমন করে দুরূদ পাঠ করব? আবার কোরআন কত সুন্দর করে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। কোরআনকে যখন প্রশ্ন করলাম, আবার কোরআন বলে যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতা, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ পাঠ করে। সাল্লু, তোমরাও দুরূদ পাঠ করো, নবীর উপর দুরূদ পাঠ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং যথাযথভাবে যথাযথ সম্মানের সাথে নবীকে সালাম দাও। সুবহানাল্লাহ। এই নীতি আমাদেরকে শেখায় দিল কোরআন। এবার কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন আমাকে তুমি বলো না এই নবীকে আল্লাহর কালামুল্লাহকে শিক্ষা দিয়েছেন। এই কথা বলার পরে কোরআন কত সুন্দর করে বলে আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহু আকবার। দয়াময় সেই রহমান ওই আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাল কোরআন, আমি নবীকে কোরআন শিক্ষা দিয়েছে। আমার নবী বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমার কোনো শিক্ষক নাই, তবে আমার শিক্ষক একজন, দুনিয়ার কেউ না। আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শিক্ষক ছিলেন। এবার কোরআনকে আসেন আরো প্রশ্ন করা যায়, কোরআন শুধু উত্তরই দিতেই থাকবে, আমি হাদিসে যাব না, শুধু কোরআন থেকেই বলবো। কোরআন আরো উত্তর দেয়। এবার কোরআনকে বলি, ও কোরআন তুমি বলো না এই নবীকে, আমাদের নবীকে আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন কেমন করে ডাকতেন এবার কোরআন সুন্দর করে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে তার হাবিবকে কেমন করে ডাকতেন জানেননি? ইয়াসিন, মায়া করে ডাক দিত ইয়াসিন। তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, হে চাদর আবৃত। আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দরদ লাগায়া বন্ধুকে নাম ধরে ডাকতেন না, বিভিন্ন শব্দের সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাকতেন যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এরকম সুন্দর সুন্দর নামে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বন্ধুকে ডাকতেন। সুবহানাল্লাহ। এবার আসেন কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি বলো না নবীকে যারা অমান্য করবে, নবীকে যারা অবাধ্য হবে তাদের পরিণামটা কেমন হবে? এবার কোরআন কত সুন্দর করে বলেন, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যারা আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করবে, অবাধ্য হবে, ফাইন্না লাহু নার জাহান্নামা, তাদের জন্য রয়েছে জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, ওই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ী সেই জাহান্নামের মধ্যেই থাকবে। সুতরাং আমরা নবীর পক্ষে যদি থাকি, নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, আমল কম হলেও নবীর পক্ষে থাকার কারণে আমাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব। কথা কোন ঠিক কি না? আর যদি নবীর বিরোধিতা করি, পাহাড় পরিমাণ যদি আমলও করি, ওই পাহাড় পরিমাণ আমল আপনার জিরো। আপনার কি? পাহাড় পরিমাণ আমল জিরো। এই জন্য নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, মানতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আর নবীকে যারা অনুসরণ করবে না, মানবে না, তারপরে অবাধ্য হবে, তারপরে এরকম অবাধ্য হবে, তাদের জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করতেছে। এরপরে আসেন কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন নবীর কেমন জ্ঞান ছিল? নবীর জ্ঞান সম্পর্কে বলো। এবার কোরআন বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ রাব্বুল আলামিন, ও নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর ইলম আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম সূরতে দেখেছি, আর আল্লাহর দুই কুদরতি হাত আমার কাঁধের উপর রেখেছিলেন, আর আমি ঠান্ডা অনুভব করেছি। আর আসমান জমিনের যত ইলম রয়েছে, যত জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞান ভান্ডার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার এমন কোনো জ্ঞান ইলম নাই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানান নাই। কোন নবী যখন দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই পেয়ারা বন্ধুকে, হাবিবকে সারা জগতের মধ্যে ঘুরায় নিয়ে আসো। আর সারা জগতের মধ্যে শুধু ঘুরাইলেই হবে না, সমস্ত ইরিজু আলা কুল্লি রুহানি, সমস্ত রুহানি জগতের মধ্যে ইরিজু, তাকে রুহানি জগতের যা কিছু আছে সমস্ত জিনিস এই বাচ্চার ভিতরে ঢুকায়া দাও, এই সিনার ভিতরে ভরে দাও। আর শুধু তাই না, যত নবীর যত গুণ আছে, সমস্ত নবীর সমস্ত গুণ তো আল্লাহর নবীকে দেওয়া হয়েছেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 গুণ বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীকে আরো বেশি গুণ দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেমন নবীদের কোন কোন গুণগুলো দিয়েছেন, সমস্ত গুণ দিয়েছেন। আতুহু খুলকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, হুব্বা দানিয়েল, ওয়াকারা ইলিয়াস, হাইবাতা সুলাইমান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কুওয়াতা মূসা। তারপরে এইরকম ভাবে সমস্ত নবীর যত গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুণ আমার নবীর মধ্যে ঢুকায়া দিয়েছে। এই 20 নবীর নাম কেন বললেন? তারপরে পরক্ষণেই হাদিসের মধ্যে এসেছে যে ইগমিসুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীর যত গুণ আছে এই সমস্ত গুণকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার নবীর মধ্যে ভরে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মধ্যে গুণ বলতে এমন কোন গুণ বাকি নাই যে নবীর মধ্যে এমন কোন গুণ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী কখন থেকে নবী ছিলেন? সৃষ্টির 1000 যখন কোনো কিছুই ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম না,
কুরসি কলমও না, তারপরে এরকম ভাবে আসমানও ছিল না, জমিনও ছিল না, সৃষ্টি জগতের নদী নালা খাল বিল পাহাড় পর্বত মানুষ ইনসান জিন ইনসান কোনো কিছুই ছিল না। তখন থেকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবী হিসেবে নির্ধারিত করেছেন। নবীকে জিজ্ঞাসা করলো মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে নবী আপনি বলেন আপনি কখন থেকে নবুয়ত আপনার উপর অবধারিত নির্ধারিত? নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামের অস্তিত্ব যখন ছিল না, তিনি যখন রূহ এবং জিসিমের মধ্যে ছিলেন, তিনি যখন কি ছিলেন, মাটি পানির মধ্যে ছিলেন, কোন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই, তখন থেকেই আমার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন নবী, তখন থেকেই আমার নবী ছিলেন নবী। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টির 1000 বছর আগেও আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে কি করেছেন? সৃষ্টি করেছেন।